পৃথিবীতে এমন একটি সাগর আছে যার গভীরে কোনো জীবন নেই, কোনো মাছ নেই, কোনো উদ্ভিদ নেই, এমনকি সেখানে অক্সিজেনও নেই। অথচ এই সাগরের বুকে লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে বড় কিছু রহস্য। আমরা কথা বলছি ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর নিয়ে। বিজ্ঞানীরা বলেন এই সাগরের তলদেশে এমন কিছু জাহাজ অক্ষত অবস্থায় পড়ে আছে যা আজ থেকে হাজার বছর আগের। সাধারণত সমুদ্রের কাঠ কয়েক বছরের মধ্যে পৌঁছে যায়, কিন্তু এখানে রোমান এবং অটোমান সাম্রাজ্যের জাহাজগুলো এমনভাবে আছে যেন গতকালই ডুবেছে। কিন্তু কেন এই সাগরকে মৃত সাগর বা নরকের প্রবেশদ্বার বলা হয়? আর সত্যি কি হযরত নূহ আলাইহিস সালামের সময়কার মহাপ্লাবনের রহস্য লুকিয়ে আছে এই সাগরের নিচে? চলুন আজ উন্মোচন করি কৃষ্ণ সাগরের 5টি গা ছমছমে রহস্য। রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই সাগরের ভূগোল। কৃষ্ণ সাগর অন্য সব সাগরের মতো নয়, এটি মূলত একটি মেরোমিকটিক সাগর। এর মানে হলো এই সাগরের উপরের স্তরে পানি এবং নিচের স্তরে পানি কখনো একে অপরের সাথে মেশে না। কৃষ্ণ সাগরের উপরে 150 মিটার পর্যন্ত পানি সাধারণ সাগরের মতোই, তাতে অক্সিজেন আছে, মাছ আছে, জীবন আছে। কিন্তু 150 মিটারের নিচে নামলে শুরু হয় আসল রহস্য। সেখানে কোনো অক্সিজেন নেই, একে বলা হয় অ্যানোজিক জোন বা অক্সিজেনহীন অঞ্চল। শুধু তাই নয়, এই নিচের স্তরে রয়েছে প্রচুর পরিমাণে হাইড্রোজেন সালফাইড গ্যাস। এই গ্যাস অত্যন্ত বিষাক্ত। এই তীব্র বিষাক্ত পরিবেশের কারণে কৃষ্ণ সাগরের গভীরে কোনো ব্যাকটেরিয়া বা অণুজীবও বাঁচতে পারে না, যা কোনো কিছুকে পচাতে সাহায্য করে। আর এটাই জন্ম দিয়েছে আমাদের দ্বিতীয় রহস্যে। 2015 থেকে 2017 সালের মধ্যে একদল বিজ্ঞানী কৃষ্ণ সাগরের তলদেশে এক অবিশ্বাস্য অভিযান চালান। তারা অত্যাধুনিক রোবট পাঠিয়ে যা দেখতে পান তা দেখে পুরো পৃথিবীর প্রত্নতাত্ত্বিকরা চমকে ওঠেন। তারা সাগরের তলদেশে 1000 থেকে 2000 মিটার গভীরে প্রায় 60টিরও বেশি প্রাচীন জাহাজ খুঁজে পান। এর মধ্যে রয়েছে 2500 বছরের আগের প্রাচীন গ্রিক জাহাজ, রোমান সাম্রাজ্যের বাণিজ্য তরী এবং অটোমান সাম্রাজ্যের যুদ্ধ জাহাজ। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই জাহাজগুলোর কাঠ একটুও পচেনি। এমনকি জাহাজের ভেতরের দড়ি, মাস্তুল, চাকা সবকিছুই হুবহু অক্ষত রয়েছে। বিজ্ঞানীদের মতে অক্সিজেন না থাকায় এবং হাইড্রোজেন সালফাইডের উপস্থিতির কারণে এই সাগরের তলদেশে একটি টাইম ক্যাপসুল বা সময়ের বন্দিশালা হয়ে গেছে। এখানে যা কিছুই ডোবে তা চিরকালের জন্য অমর হয়ে যায়। এটা যেন এক পানির নিচের ভুতুরে জাদুঘর। কৃষ্ণ সাগরের সবচেয়ে বিতর্কিত এবং রোমাঞ্চকর রহস্যটি জড়িয়ে আছে ধর্ম এবং ইতিহাসের সাথে। আজ থেকে প্রায় 7500 বছর আগে কৃষ্ণ সাগর কোনো সাগর ছিল না, এটি ছিল একটি বিশাল স্বাদু পানির হ্রদ, যার চারপাশে মানুষ বসবাস করত, চাষাবাদ করত। তাহলে এই বিশাল হ্রদ সাগরে কিভাবে পরিণত হলো? 1997 সালে দুই বিখ্যাত ভূতত্ত্ববিদ উইলিয়াম ব্রায়ান এবং ওয়াল্টার পিটম্যান একটি থিওরি দেন, যা ব্ল্যাক সি ডেলাজ হাইপোথেসিস নামে পরিচিত। তাদের মতে বরফ যুগের শেষের দিকে বরফ গলে ভূমধ্যসাগরের পানির স্তর প্রচণ্ডভাবে বেড়ে যায়। এক পর্যায়ে পানির চাপে তুরস্কের বসফরাস প্রণালীর প্রাকৃতিক বাঁধ ভেঙে যায়। তখন নায়াগ্রা জলপ্রপাতের চেয়েও দুগুণ বেশি বেগে নোনা পানি এসে আছড়ে পড়ে এই হ্রদে। প্রতিদিন মাইলের পর মাইল এলাকা পানির নিচে তলিয়ে যেতে থাকে। বিজ্ঞানীরা কৃষ্ণ সাগরের শত শত ফুট গভীরে প্রাচীন মানুষের তৈরি ঘরবাড়ি এবং পাথরের কাঠামোর সন্ধান পেয়েছেন। অনেক গবেষক মনে করেন ইতিহাসে বর্ণিত হযরত নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবনের ঘটনাই ছিল এটি। শুধু ইতিহাস বা বিজ্ঞান নয়, কৃষ্ণ সাগরকে ঘিরে রয়েছে অনেক আধুনিক রহস্য। এই সাগরে প্রায়ই এক ধরনের অদ্ভুত ঘন এবং কালো কুয়াশা দেখা যায়, যা খুব দ্রুত পুরো সাগরের বুক ঢেকে ফেলে। স্থানীয় নাবিকদের মতে এই কুয়াশার ভেতরে ঢুকলে জাহাজের কম্পাস এবং জিপিএস কাজ করা বন্ধ করে দেয়। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি এই অঞ্চলে প্রচুর সাবমেরিন পরিচালনা করত। সোভিয়েত নৌবাহিনীর কিছু গোপন নথিতে দাবি করা হয় কৃষ্ণ সাগরের গভীরে রাডারে এমন কিছু বস্তুর গতিবিধি দেখা গেছে যা মানুষের তৈরি কোনো সাবমেরিনের পক্ষে সম্ভব নয়। এগুলোকে বলা হয় ইউএসও বা আনআইডেন্টিফাইড সাবমার্স অবজেক্ট। অনেকে একে পানির নিচের এলিয়েন বেস বলেও দাবি করেন, যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। কৃষ্ণ সাগর, যার উপরের স্তর জীবনের স্পন্দনে মুখরিত, আর নিচের স্তর যেন অনন্তকালের এক নীরব কবরস্থান। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীর বুকে এখনো এমন অনেক জায়গা আছে যার রহস্য ভেদ করার ক্ষমতা আধুনিক বিজ্ঞানেরও নেই। 7500 বছর আগের মহাপ্লাবনের সাক্ষী এই সাগর আজও তার বুকে চেপে রেখেছে হাজারো নাবিকের শেষ চিৎকার আর কোটি কোটি টন বিষাক্ত গ্যাস। ভবিষ্যতে হয়তো বিজ্ঞান আরো উন্নত হবে, আমরা হয়তো জানতে পারবো এই সাগরের তলদেশের শেষ সীমানায় কি আছে। কিন্তু ততদিন পর্যন্ত কৃষ্ণ সাগর থাকবে পৃথিবীর অন্যতম এক রহস্যময় বিস্ময়। কৃষ্ণ সাগরের কোন রহস্যটি আপনার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে? নূহের মহাপ্লাবনের থিওরি নাকি অক্ষত ভুতুরে জাহাজগুলো? কমেন্ট করে আমাদের জানান।